নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে। ছাত্র সংসদ নির্বাচনগুলো আর জাতীয় সংসদ নির্বাচনগুলোর মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না। আমরা দেখেছি 91 যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তার আগে আমানুল্লাহ আমান সাহেব ডাকসুতে বিপি নির্বাচিত হয়েছিলেন, তারও একটা প্রভাব পড়েছিল। আসম আব্দুর রব মাহমুদুর রহমান মান্না বা আরও যেসব ভাইরা ছিলেন সিনিয়র ভাইরা, ওনারা যেভাবে নির্বাচিত হওয়ার পরে তাদের দলের মধ্যে যে একটা প্রভাব পড়েছিল, আমরা আশা করি ডাকসু এবং জাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে যদি ইসলামী ছাত্র শিবির যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, অবশ্যই ইনশাআল্লাহ এটার একটা প্রভাব যুব সমাজের মধ্যে, ছাত্র সমাজের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে পড়বে। সাধারণ ছাত্রছাত্রী এবং যুব সমাজ ছেলেমেয়েরা প্রভাবিত হবে অবশ্যই ইসলামের দিকে, সৎ মানুষের দিকে, সৎ এবং যোগ্য নেতৃত্বের দিকে উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে। সবচেয়ে বড় পার্থক্যটা আমি একটু আগেই বলে দিয়েছি যে একটা আসনে একজন প্রার্থীর 5 লক্ষ ভোট পেয়ে পাশ করলো, আরেকজন 4,50,000 ভোট পেয়ে ফেল করলো, তাহলে এই 4,50,000 ভোটের কোনো ভোটারদের কোনো মূল্যায়ন হবে না, ভোটের কোনো মূল্যায়ন হবে না। যদি সারা দেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে সবগুলো মানুষ, ছোট বড় সবগুলো দল, সবার পার্টিসিপেট থাকবে, সংসদে অংশগ্রহণ করতে পারবে। আজকে 54 বছরের নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে। সুতরাং এদেশের মানুষের আগামী দিনের প্রত্যাশা হলো, আমরা 3 দলের শাসনে দেখেছি, 3 দলের দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়ন, আমরা নির্যাতন দেখেছি। আমরা আগামী নির্বাচন ইসলামী দলগুলোকে, কোরআন এবং সুন্নাতে যারা বিশ্বাসী, সৎ এবং যোগ্য, নৈতিকতা এবং চরিত্রবান যারা, তাদেরকে আমরা নির্বাচিত করে একবার ক্ষমতায় আমরা পাঠিয়ে দেখি, তাদেরকে আমরা টেস্ট করে দেখি তারা দেশ এবং জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে কিনা। জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী সমমনা দলগুলো জোট গঠন করবে, সেই জোটে আপনারা অংশগ্রহণ করে আপনারা দলে দলে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের ভবিষ্যৎ সুন্দর করার, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুযোগ করে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।